আমাদের ধমনীতে এখানে ম্যাক্সিমামই আছে যারা আপনার জুনিয়র ছেলে এবং যারা দীর্ঘদিন রাজপথে ছিল না, আন্দোলন সংগ্রাম করে নাই, তারাই এবং তাদের মাইম্যান অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের অনুগতদের দিয়ে মূলত কমিটিটা করা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, কয়েকটা ছেলে আছে এখানে, আপনারা যদি খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। কিছু ছেলে আছে, আমি তার সঠিক তথ্য আমি বলতে পারবো না, কিছু ছেলে আছে যারা বিগত দিনে ছাত্রলীগ করেছে, এই 5 তারিখের পরে প্রেক্ষাপট পরিবর্তনের পরে তারা আমাদের এই সংগঠনে যুক্ত হয়, তারাও পথ ভাগিয়ে নিয়েছে এই রাকিব নাসিরের মাধ্যমে। এবং আমি যদি আমার কথা বলি ব্যক্তিগতভাবে, আমি গুলি খেয়েছি, আমার পায়ের মধ্যে এখনো 20টি স্প্লিন্টার রয়েছে, আমি 3 দিন গুম ছিলাম এবং ধারাবাহিকভাবে পলিটিক্সটা আমি করে গেছি, কিন্তু কি কারণে আমাকে যে বাদ দিল এই কমিটি থেকে আমি নিজেও জানি না। আমি কমিটি দেখে হতবাক হয়ে গেছি, আমি স্তম্ভিত হয়ে গেছি, আমি এখন মানুষকে মুখ দেখাতে পারছি না, কেন আমাকে কমিটি রাখলো না। দেখুন, আসলে মূল ব্যাপারটা হচ্ছে আমরা বিগত 16-17 বছর মানে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামে আমরা যারা ছিলাম, আপনি এখানে আমাদের যাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা অতীতে মানে দলীয় প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সেখানে অংশগ্রহণ করেছি। এবং যদি আমি বলি যে ঢাকা কলেজের গত যে কমিটিটা ছিল, সেখানে আপনার সিনিয়র ভাইস 9-10 সেশনের, সেক্রেটারি 9-10 সেশনের, আবার গুরুত্বপূর্ণ যে পদগুলো সেখানেও কিন্তু সব সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সেটাও 9-10 সেশনের। কিন্তু এইবারের যে কমিটিটা করা হয়েছে, আপনি দেখেন এখানে 36 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এখানে যারা একদম নিউলি, যারা 5 তারিখের পরে ছাত্রদল করছে, তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে। এবং যারা বিগত দিনে হলে ছিল, আমরা বলতে পারি যে মানে কয়েকজন আছে এরকম অভিযুক্ত, আমরা প্রমাণ দিতে পারি যে যারা ছাত্রলীগের সাথে ছিল, ইভেন তারা অনেকে আছে যে নিজেদের গ্রুপ ভারী করার জন্য ছাত্রলীগের ছেলেদেরকে নিয়ে তারা হচ্ছে গ্রুপটা ভারী করছে। আর আমাদের মূল অভিযোগের জায়গাটা হচ্ছে, আমরা তো দলের জন্য কাজ করছি দীর্ঘদিন ধরে। আমি মানে আমার কথা বলবো না, আমার সহযোদ্ধা যারা আছে তারা জানে, আমার দলীয় যারা আমার হাইকমান্ড আছে তারাও জানে, ইভেন আমাদের বিগত কমিটির যে প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও জানে। এবং 28 অক্টোবরের আগে পরে আমরা ঢাকা কলেজ ছাত্রদল থেকে কয়টা ছেলে মিছিল মিটিংয়ে ছিলাম, তখনকার আমাদের হরতাল অবরোধ, তারা কই? আমরা তো এখানে প্রায় জনই আছি, আমরা সেই আন্দোলন সংগ্রামে ছিলাম, কিন্তু আমাদেরকে কমিটিতে রাখা হয়নি। কিন্তু সেটা কেন? আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক, আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, তিনি যেন আমাদের ব্যাপারটা একটু খতিয়ে দেখেন। এবং কমিটি যেভাবে করা হয়েছে, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা বলতে পারি এখানে কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি একমাত্র তাদের নিজস্ব মাইম্যান দিয়ে কিন্তু কমিটিগুলো করা হয়েছে। এবং আমি বলতে পারি, আমি সেশন উল্লেখ করে বলতে পারি, ঢাকা কলেজে অনেকগুলো সেশন আছে যারা একদম মানে ভর্তি থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু তারা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ ছিল। অনেককে আছে ওই সেশন থেকে টোটালি রাখা হয় না। ইভেন আমি যদি আমার সেশনের কথা বলি, 10-11 থেকে একটা ছেলে যাকে মামুনকে রাখা হয়েছে, সে ঢাকা কলেজে নেতৃত্ব দেওয়ার যোগ্য, শুধুমাত্র তাকে রাখা হয়েছে। হ্যাঁ, এছাড়া কিন্তু আমাদের ব্যাচ থেকে আর কাউকে রাখা হয় না। অথচ আপনি যদি আমাদের ব্যাপারে খোঁজ খবর নেন, আমরা কিন্তু প্রত্যেকেই মানে আমাদের মানে রাইট, আমরা আমাদের একদম সর্বোচ্চ যতটুকু ত্যাগ স্বীকার করার আমরা কিন্তু সেটা করেছি।